অধ্যক্ষ বেলায়েত হোসেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী ৫ কবিরহাট কোম্পানীগঞ্জ সদর আংশিক আসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলের ইসলামের খেদমতেও নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অধ্যক্ষ বেলায়েত হোসেন ১৯৭৪ সালে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাস্টার হাবিবুল্লাহ দীর্ঘদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মাতা হাজেরা খাতুন অত্যন্ত ধর্মপরায়ণ ও পর্দানসীন গৃহিণী। অধ্যক্ষ বেলায়েত হোসেন ১৯৯৯ সালে আয়েশা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে সন্তান এবং ৪ মেয়ের জনক। অধ্যক্ষ বেলায়েত হোসেন সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে সিরাজপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে নোয়াখালী সরকারি কলেজ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া শিক্ষকতা পেশায় দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন। অধ্যক্ষ বেলায়েত হোসেন কবিরহাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং অদ্যাবধি তিনি এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ছাত্রজীবনে একজন মেধাবী ছাত্র এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী মূল্যবোধ ও চেতনায় গড়ে উঠেছেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র শিবিরের কোম্পানীগঞ্জ উপজেলার সেক্রেটারি, নোয়াখালী সরকারি কলেজের শিবিরের সভাপতি ও পরবর্তীতে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ বেলায়েত হোসেন নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। তিনি সমাজের দলমত নির্বিশেষে সকল মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। বিশেষ করে বিগত করোনা ও বন্যার সময় নিরলস পরিশ্রম করে তার সংগঠনের মাধ্যমে অসহায় হতদরিদ্র মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়াও তিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও বিশেষ অবদান রেখে যাচ্ছেন। একটি শিক্ষিত সমাজ বিনির্মাণে তার নিরলস পরিশ্রম চোখে পড়ার মতো। অধ্যক্ষ বেলায়েত হোসেন ছাত্র জীবন থেকেই ইসলামী আদর্শের সাথে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন সময় প্রতিপক্ষ ছাত্র সংগঠনের প্রতিহিংসার শিকার হয়েছেন। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইসলামী আদর্শের রাজনীতি করার কারণে সরকারের নানা রকম রোষানলে পড়ে তিনি ৫৬টি মামলার আসামি হয়ে বারবার কারাবরণ করে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এরপরেও তিনি তার আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী ৫ আসনের জন্য তাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। অধ্যক্ষ বেলায়েত হোসেনের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে তিনি নির্বাচিত হলে মুসাপুর ক্লোজার, নদী ভাঙন, খাল পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে। কোম্পানীগঞ্জ সরকারি কলেজে পূর্ণাঙ্গ অনার্স কোর্স সহ মাস্টার্স চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হবে। বেকারত্ব দূরীকরণে কবিরহাট কোম্পানীগঞ্জে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে এবং ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতায়াত ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি ব্যাপক হারে মেরামত ও নির্মাণ করা হবে। এ অঞ্চলের উপকূলীয় এলাকাকে নদীবন্দর করার উদ্যোগ গ্রহণ করা হবে। কবিরহাটে একটি মহিলা কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কবিরহাট পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা ও চাপরাশিরহাট বাজারকে উন্নয়নের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের মান উন্নত করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। গ্রাম পর্যায়ে মাতৃত্বকালীন সেবা, নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিতে পারিবারিক স্বাস্থ্য কর্মসূচি চালু করা হবে। ইউনিয়ন ভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। যুব সমাজকে কিশোর গ্যাং ও মাদক মুক্ত করার লক্ষ্যে পাড়া মহল্লা ও ইউনিয়ন ভিত্তিক ইয়ুথ ক্লাব ও কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। স্থানীয় কৃষি ও হস্তশিল্পকে কেন্দ্র করে যুব উদ্যোক্তা গড়ে তোলা হবে। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা শতভাগে উন্নীত করা হবে। বাংলা বাজার,
চাপরাশিরহাট কবিরহাট পর্যন্ত গ্যাস সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। সোনাপুর থেকে কবিরহাট, বসুরহাট হয়ে ফেনী পর্যন্ত বাস সার্ভিস চালু করা হবে। নোয়াখালী খাল সহ সব গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করে এসব এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে। সর্বপর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন ও রাজনীতিতে সহাবস্থান নিশ্চিত করা হবে। প্রত্যাশিত কোম্পানিগঞ্জ কবিরহাট অশ্বদিয়া নিয়াজপুর গড়ার লক্ষ্যে নোয়াখালী ৫ সংস্কার ও উন্নয়নে অধ্যক্ষ বেলায়েত হোসেনের বিকল্প নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে এই জনপদের সংসদ সদস্য হিসেবে যারাই নির্বাচিত হয়েছেন প্রত্যেকে নিজের ভাগ্যের উন্নয়ন ও পরিবর্তন ব্যতীত জনগণের প্রত্যাশিত ভাগ্যের উন্নয়নে কোনো কাজ করেনি। নোয়াখালী ৫ প্রত্যাশিত উন্নয়ন বঞ্চিত একটি সংসদীয় এলাকা, তাই এই আসনের মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন অধ্যক্ষ বেলায়েত হোসেন। ইতিমধ্যে নোয়াখালী ৫ আসন তথা কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং সদর উপজেলার নেওয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার উঠেছে। হিন্দু মুসলিম সহ ধর্ম বর্ণ নির্বিশেষে এবার এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লায় জয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। একটি আধুনিক, সমৃদ্ধ, মানবিক ও নিরাপদ জনপদ গড়ার প্রত্যয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী ৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন আপনাদের দোয়া ও সমর্থন চেয়েছেন। তরুণ প্রজন্মের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তরুণ প্রজন্মের প্রথম ভোট বেলায়েত ভাইয়ের পক্ষে হোক।